أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपनी शुआओं को पैगाम दुनिया बेअजब चीज कभी सुबह कभी शाम दुनिया बेअजब चीज कभी सुबह कभी शाम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा জিকির করতে অসুবিধা আপনাদের আল্লাহকে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা জিকিরে হকা মদ গিজাই রুহেরা মরহমে মা ঈদেলে মজরুহেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني सूरज ने दिया अपनी शुआओं को पैगाम दुनिया बेअजब चीज कभी सुबह कभी शाम दुनिया बेअजब चीज कभी सुबह कभी शाम अल्हम्दुलिल्लाह भीमेरडांग जामे मस्जिद ও ফরকানিয়া মাদ্রাসা কেন্দ্রীয়
সামাজিক গোরস্থানের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারম মুকাররম সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শামসুদ্দিন মাস্টার বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে সারা দুনিয়াতে কোরআন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল হক মিলন, আল্লাহ তাআলা আজকের অতিথিকে কবুল করেন, উমরের মতো নেতা হিসাবে কবুল করেন। জোরে বলি আমিন। হযরত উলামা ইকরাম আমার আগে আলোচনা করেছেন মাওলানা আবু জার রহমান সাহেব হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ হযরতকে সারা দুনিয়াতে সম্মানিত করেন, কোরআন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করেন। আর জোরে বলেন আমিন। আর অসংখ্য গণিত উলামা ইকরাম এখানে বসে আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অনেক স্যারেরা এসেছেন, অনেক মুরব্বী আব্বাজানেরা এসেছেন, যুব সমাজ, পর্দার অন্তর আড়ালে বসা প্রিয় মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি। জবান খুলে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এই হলো আওয়াজ। এখানে আওয়াজ দিবেন, দিল্লিতে কাঁপন শুরু হয়ে যাবে। মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। আবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়লে লস না লাভ। একবার দরুদ পড়লে নগদ 3টা লাভ। আল্লাহ 10টা গুনাহ আমলনামা থেকে মাফ করে দেয়, 10টা নেক আমলনামায় জমা করে দেয়, এবং ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। তাহলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কেমন আছেন আপনারা? ভালো রেখেছেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? শুনতে আসছেন কোরআন। কোরআনের জন্য মুসলমানরা মার খেয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, এরপরে কোরআনের বিরুদ্ধে কাউরি কথা বলতে দেয় না। যারা কথা বলেছিল তারা এখন এই ময়দান ছেড়ে ওই ভারতের দালালদের কাছে চলে গিয়েছে, ঠিক কিনা? যতদিন বাঁচব গুণগান হবে কার? কারা কারা আল্লাহর গুণগান গাবেন একটু হাত তুলে দেখান। সোজা সোজা, আরো সোজা করেন। এই নিজাম চার ব্যবস্থা করো। সোজা সোজা সোজা, হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন। হাতগুলো এরকম ফুটাইয়া দেন, বলেন মারহাবা। আরো জোরে মারহাবা। হাত নামান। আসমান আমার আল্লাহর, সারা দুনিয়ার মালিক একমাত্র কে? সবাই বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে সারা দুনিয়ার মালিক আমি আল্লাহ, সারা মুলুকের মালিক আমি আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী একমাত্র আমি আল্লাহ, আর কেউ নয়। যারা এই জমিন থেকে ইসলাম বিদায় করতে চেয়েছিল, আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, আল্লাহ তাদেরকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছে। আল্লাহ তাদেরকে নীলনদের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করেছে। আল্লাহ তাদেরকে ছোট্ট ছোট্ট পোলাবানের আওয়াজের ধ্বনিতে বাংলার জমিন থেকে ওই ভারতের জমিনে পাঠাইয়া দিয়েছে, ঠিক কিনা? মনে রাখতে হবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে?
আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমি আল্লাহ এক, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি আল্লাহ জন্মও নেই নাই। আমি আল্লাহ হলাম অমুখাভিক্ষ, আমি আল্লাহর কারো কাছে ঠেকা না, আমার কাছে সবাই ঠেকা। যারা আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, আল্লাহ তাদের একটু হালকা একটু লাড়া দিছে, তাদের অস্তিত্ব এখন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি গোলামি করব কার? সবাই বলেন জমিনটা কার? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা ওয়া মাআশা। ভাই চা আছে? আল্লাহ বলেন এই মানুষ, আমি আল্লাহরে কেন মানবি না? তোদের জন্য আমি আল্লাহ পানির জমিনটাকে সবুজ গালিচা বানিয়ে দিলাম। এ জমিন ছিল পানি, জমিন কি ছিল বলেন? ঘুমাইবেন, একটু কথা বলতে হবে। আল্লাহ মাহুল বায়ান, কথা বলার শক্তি কেউ দেয় নাই। কে দিয়েছেন? ওই আল্লাহর জিব্বা দিয়ে একটু জবান লেড়ে কথা বলেন। পানির মধ্যে সবুজ ভূমি গালিচা বানিয়ে কে দিয়েছে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ কি পাহাড় দিয়া পেরেক মেরে দেই নাই? পানির জমিন যেন চলে কোথাও না যায়, হেলে যেন ধুলে না যায়, পড়ে না যায়, স্থির করাবার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মেরে দিলাম। বলেন সুবহানাল্লাহ। وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। আল্লাহ বলে আমি আল্লাহকে তোমাদের জোড়ায় জোড়ায় বানাই নাই। আপনাকে আমাকে জোড়ায় জোড়ায় কে বানিয়েছেন? আমি আল্লাহ কি তোমাদের সাজাই নাই? হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, মাথার জায়গায় মাথা, আবার মাথার খুলের মধ্যে চুলগুলো লাগাই দিয়েছেন কে? ও রাজশাহীর মানুষ, আল্লাহরে কেমনে ভুলে যাইবা? আল্লাহর দেয়া নেয়ামতের না শুকরিয়া আদায় করিও না, শুকর আদায় করো। আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তাকাইয়া দেখ, আমি আল্লাহ 7টা আসমান তোদের জন্য টানাইয়ে দিয়েছি বিনা খুঁটিতে। আমি আল্লাহ এমন রব, তাকাইয়া দেখ, আমি আল্লাহ তো রিজিকের জন্য দিনের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ তোর আরামের জন্য রাত বানিয়ে দিয়েছি। সেই রাত পাইয়া যুবকের দল এখন অবহেলায় রাত কাটিয়ে দেয়, মোবাইল চালায়, ফেসবুক চালাইয়া চালাইয়া জীবন শেষ। এ যুবক একটু থাম, মোবাইল বন্ধ কর, কিছু নিয়ে যাও। মুসলমান ইমানদারের দল, এজন্য আল্লাহ তাআলা বলেন কোরআনের ওয়াজ কি সত্য না মিথ্যা? সবাই বলেন। কত বেঈমান বাংলাদেশে আছে, কয় কোরআন এটা ভুয়া কিতাব। জোরে কর নাউজুবিল্লাহ। ওই বাগেরহাট জেলা মংলা থানা বিএনপির এক মেয়র জুলফিকার, আগে ছিল আওয়ামী লীগ, এখন শুরু করছে বিএনপি। কথা হয় না? যে পাপ করবে তাকে আমরা ছাড় দেব না, আল্লাহও ছাড় দিবে না। মারে গালি দিবা মেনে নেব, বাপরে গালি দিবা মেনে নিব। আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কথা কাও, জিব্বাটা টেনে কুত্তার নাস্তা বানিয়ে ফেলবো। ঠিক কিনা বলো? ভাইরা আমার, এই মংলা এলাকার মেয়র জুলফিকার আলী বলে কোরআন ভুয়া কিতাব, ভুয়া।
নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব হয় হাদাল কিতাব ইসমে হাজা ইশারা। আল্লাহ বলে আমি আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য আল্লাহর জান্নাত। আজকে কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র গঠন করতে চায় এদেরকে দেখলে তাদের চান্দি গরম হয়। আজকে কোরআনকে ভুয়া কিতাব বলে, কয় কোরআনের এটা ভুয়া কিতাব, কোরআনের কোনো মূল্য নাই, কোরআনের মধ্যে ভেজাল ভরা। আমি বলিস তুমি কাফের হয়ে গেছো, বাংলার জমিনে তাওবা না করে আবার যদি কালিমা না পড়ো তোর মতো বেঈমানকে হত্যা করতে মুসলমান 1 ঘন্টা সময়ও লাগবে না, ঠিক কিনা? এখন আওয়ামী লীগের নাই, বিএনপির এখন ওদের মতো হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে কথা, আলেমদের বিরুদ্ধে কথা। কয় কোরআন ভুয়া কিতাব, আল্লাহর কসম তুই নিজেই ভুয়া। আল্লাহ বলেন যারা আমার কোরআন মানে না, কোরআনকে অস্বীকার করে এরা হলো কাফির। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা কাফের তারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আর কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম আমি আল্লাহ বানাইছি। আজকে যিনি কোরআনকে ভুয়া কিতাব বলল, ভাউতাবাজি কোরআনকে বলল, সে হলো নির্ভেজাল কাফের, এতে কোনো সন্দেহ নাই। আর এক বিএনপির নেতা বলল গত কয়েকদিন আগে, কোরআনের সাথে ইসলামের রাজনীতির কোনো সম্পর্ক নাই, অথচ পুরা কোরআনটাই হলো রাজনীতি, ঠিক না ভাই? ঠিক বলেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলে কোরআনে সব কিছু দিছে, কোনো কিছু বাদ দেই নাই। এ কোরআনে যা যা দরকার তুমি চাইবা তুমি পেয়ে যাইবা, আল্লাহ সব রেকর্ড করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, দুঃখ আর এক নেতা বলেই ফেলল, আওয়ামী লীগ যারা আছো তোমাদের জন্য বিএনপির দরজা খোলা, তোমরা আমাদের দলে আসো, আমাদের সাথে নির্বাচন করবা। আরে চোরে চোরে খালাতো ভাই, কথা কয় না? চোরে চোরে খালাতো ভাই, যতই চোর ডাকাত এক জায়গায় হও না কেন, বাংলার মুসলমান মাঠে দাঁড়াইতে শিখেছে। তোদেরকে আর ইসলামের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে কথা বলার এক বিন্দু সুযোগ আমরা দেব না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখাও মুসলমানেরা। নারায়ে তাকবীর। নাস্তিকতা নে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি দিবেন, যারা হাত তুলবে না বুঝবেন এটা ভারতের দালাল, ওই মারা গেলেও জানাজা দেওয়ার দরকার নেই। পারবেন না? কারা কারা একটা হাত দেখান, উঁচু করে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে।
জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। খালি দেখেন হাত তোলে না গুন্ডা, তোলেন আপনারাও তোলেন সবাই, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্থান, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, লিল্লাহে তাকবীর। আপনারা কি ঘুমাচ্ছেন? আওয়াজ কিন্তু হচ্ছে না এক জায়গায় আপনাদের। এবার একটা শেষ তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। ওয়াজ কি চলবে না বন্ধ? যদি কেউ বাধা দেয়, যদি কেউ বাধা দেয়, ওর খবর আছে। জোরে কোন কি আছে? ভাইরা আমার একটু খেয়াল করি শোনেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কোরআন শুনে আল্লাহু আকবার বলতে অসুবিধা হয়। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। সূরা নাহলের 91 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কে ওয়াজ করে না? ওয়াজ আমি আল্লাহ নিজেই করি। ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মানে কি? আজ কোরআনের ওয়াজ যারা ফালতু বলে, এরা ফালতু, এরা ভারতের দালাল, এরা আমেরিকার দালাল, এরা আমার নবীর দালাল হতে পারে না। নবীর উম্মত যারা, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাবে যারা, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো তোমরা তোমাদের রবের, লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত যদি করতে পারো বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কার ভয়?
যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, হোক এমপি মন্ত্রী, আল্লাহর বান্দা একটা টাকাও চুরি করবে না, জনগণের মাল লুট করতে পারে না। কারণ যার দিলে আল্লাহর ভয়, ওই বান্দা আল্লাহরে গোলামি করবে, আর কারো গোলামি করবে না। রঙ্গে তাকওয়া রঙ্গে সুরত দিল মাদান জন্নতুল মাওয়া বিহদুরা মাকাম জুজবা হক চিজ এ বাখাজ ইমতিহা জুজবা হক চিজ এ বাখাজ ইমতিহা। ওরে আল্লাহর বান্দা, তাহলে জবাব দিয়া বলেন আমরা ইবাদত করব কার? সবাই বলেন ইবাদত করব কতক্ষণ? এক নাম্বার জবাব, এ দেহে প্রাণ আছে যতক্ষণ। কথা কয় না? ইবাদত করলে বিনিময় লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ দিলের মধ্যে তাকওয়া দান করবেন। তাকওয়া মানে ভয়, ভয়, ভয়। যেই বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা ভারতের দালালি করবে না, আমেরিকার দালালি করবে না, জনগণকে ছোট মনে করবে না। সব সময় আল্লাহর ভয়ে জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করে রাখবে। হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট, আবার আল্লাহর ঘরের ইমাম। তার মানে প্রেসিডেন্ট বানাবেন তাকে, প্রধানমন্ত্রী বানাবেন তাকে, রাষ্ট্রপতি বানাবেন তাকে, আল্লাহর ঘর মসজিদে খুতবা যিনি দিতে পারবেন, ইমামতি যারা করতে পারবেন, নামাজের ইমামতি যারা করতে পারবেন, তাকে যদি ভোট দিয়া দেশের সরকার এমপি মন্ত্রী বানাইতে পারেন, ওদের দ্বারা দেশের উন্নয়ন হওয়া সম্ভব, দুর্নীতি করা সম্ভব না। আপনারা কি রাগ করেন? গরম পানি খাওয়াতে হবে, হঠাৎ করে ঠান্ডা লাগছে, গরম পানি অনেক গরম আপনার এলাকায়। ভাইরা আমার, একটু খেয়াল করি কথা শুনবেন। পিরিচ দিয়ে ঢাকায় নিয়ে আসবেন, দিচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা খেয়ে তো লাভ নাই, আরো গলা জাম হচ্ছে, আর চা দিলে চিনি ছাড়া। একটু খেয়াল করে শুনবেন বাবা। বলতেছিলাম হযরত ওমর অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আবার ছিলেন আল্লাহর ঘরের ইমাম। উমরের ভয়ে, উমরের দিলের মধ্যে ছিল কার ভয়? কার ভয়? সারা রাত ঘুরতেন, কে খায় না, কে ঘুমায় না। উমর একা একা ঘুরতেন, কোনো র্যাব লাগে না, পুলিশ লাগে না। আর এখন এমপি মন্ত্রী কিছুই হয় নাই, প্রোটোকলের অভাব নাই, রিসিভ করার গাড়িরও অভাব নাই। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর খোলা তরবারি নিয়ে ঘুরে, কে খায় না, কে ঘুমায় না। ফজরের নামাজ পড়ার জন্য বাসায় এসে ঢুকলেন, ওযু বানাইয়া মসজিদে যাইতেছেন ইমামতি করাবার জন্য। হঠাৎ করে দেখে কে যেন তার ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে 12 টুকরা করে জবাই করে রেখে গেছে। হযরত ওমর মাথা গরম, ফজরের নামাজের সময় নাই, আবার ছোট্ট বাচ্চার লাশটা ওমর নিজেই কোলে নিয়ে আল্লাহর ঘর মসজিদ নববীর বারান্দায় চলে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর নামাজ শেষ করলেন, র্যাব বাহিনী, পুলিশ, বিডিআর, গোয়েন্দা, চিতা কবরা সবাইকে ডাক দিল, এদিকে আসো। সারা রাত তো পাহারা দিয়েছে মানুষের দ্বারে দ্বারে, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসবো এমন সময় দেখি আমার ঘরের বারান্দায় কে যেন একটা দুধের বাচ্চাকে জবাই করে 12 টুকরা করেছে। এই খুনিকে আমার চাই, আমি তার কঠিন বিচার করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই ঘোষণা দেওয়ার পরে বলেন, র্যাব বাহিনী কি আর ঘুমাইতে পারে?
সীতা কোবরা পুলিশ কি আর ঘুমাইতে পারে? সবার মাথার টনক লড়ে গেল। উমর যে বক্তব্য দিয়েছেন দ্রুত আসামি ধরতে হবে। আল্লাহর খেলা বোঝা যায় না। ঘুরতে ঘুরতে একদিন, 2 দিন, 3 দিন গত হয়ে গেল। হযরত ওমর কোন আসামি খুঁজে পায় না। উমরের সেনারা ব্যর্থ হয়ে গেল, প্রশাসনগুলো ব্যর্থ হয়ে গেল। আমিরুল মুমিনিন আমরা তো ব্যর্থ হয়ে গেলাম। উমর বলে তোমরা ব্যর্থ হতে পারো, উমর এখনো ব্যর্থ হয় না। হযরত ওমর আল্লাহর কোরআন খুললেন। আল্লাহর কোরআন খুলে পৃষ্ঠাগুলো উল্টাইতেছেন আর তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে একটা আয়াত চলে আসলো, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। লেখেন, রেকর্ড করেন সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত। সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার কাছে বেঈমানরা যখন সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়া তাফসীর করে ওদের সমস্যার সমাধানগুলো দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে জবাব দিয়ে বলেন, কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? যারা বিশ্বাস করে তারা ঈমানদার, আর যারা বিশ্বাস করে না এরা সব কয়টা বেঈমানের দল। হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমরা সবাই বসো, পাইছি। আল্লাহর কোরআন আমি বাইর করলেই আসামিকে ধরতে পারবো কে হত্যা করেছে। হঠাৎ করে একটা মহিলা উমরের দরবারে হাজির। উমর ডাক দিয়া বলে, কে তুমি রে মেয়ে, বলো। ডাক দিয়া কয়, উমর মনে যদি কিছু না নেন একা একা আপনার সাথে কিছু কথা বলবো। সাইটে গেলেন, বলো কি বলবা। বলে, উমর আমি হলাম হত্যাকারী। আল্লাহু আকবার। আমি হলাম হত্যাকারী। হত্যা করছো মানে? বলে, এটা আমার পেটের সন্তান। পেটের সন্তানকে আমি মেরেছি, আমার পেটের সন্তানকে আমি মেরেছি রে উমর। উমর, এই সন্তান বৈধ না, এটা হলো অবৈধ সন্তান। আর অবৈধ সন্তান কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন। যেই কয়টা বাংলাদেশে আলেমদেরকে যুদ্ধাপরাধী বলেছে, রাজাকার বলেছে, এরা একটাও বৈধ না, সব কয়টা অবৈধ মায়ের সন্তান। ঠিক কিনা? ভাইরা আমার, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ডাক দিয়া কয়, মাগো নিজের সন্তানকে তুমি কেন মারলা একটু বলো। ডাক দিয়া বলো, উমর আমি আমার বাবা সহ কাঠ কাটতে গিয়েছিলাম জংলায়। হঠাৎ করে 4টা বখাটে যুবক আমার বাবাকে গাছের সাথে বেঁধে আমাকে তারা ধর্ষণ করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরে উমর, আমাকে ধর্ষণ করার কারণে আমার পেটে বাচ্চা আসছে। ওই বাচ্চাকে আমি পেটের মধ্যে মারি নাই, নিয়াত করেছি বাচ্চা যখন দুনিয়াতে আসবে ওই সন্তানকে আমি এমনভাবে মারব, আমি সারা দুনিয়ার মানুষকে দেখায় দেব ইসলাম অবৈধ সন্তান সাপোর্ট করে না। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তানকে এই জন্য মারছি, এটা অবৈধ সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলামের 13 নম্বর আয়াত 29 নম্বর পারার মধ্যে আল্লাহ বলে, অবৈধ সন্তান যারা, এরা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়। ঠিক না ব্যাঠি? ওমর বলেন কিভাবে কোরআনের বিরুদ্ধে যাই? এজন্য অবৈধ সন্তানকে মারলাম। আমি জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কিসাস হল হত্যার বদলে হত্যা। কিসাস হলো চোর চুরি করলে হাত কেটে দাও, ঠিক কিনা? কিসাস হলো কেউ যদি জিনা করে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি জানি আমার মরণ হবে, তবে মরতে যাব আমার আপত্তি নাই, আমি অবৈধ সন্তানকে মেরে ফেলেছি। হযরত ওমর ডাক দিয়া কয়, রে মা 3 দিন কেন আত্মগোপন করেছিলা? কয় শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছেন, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান আদুউম মুবিন। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত খেয়াল করেন। নিশ্চয় মুমিনের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তান প্রতিটি রগে রগে দৌড়ায়, কথা কয় না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেকটা মানুষের শিরা উপশিরায় শয়তান ওয়াসওয়াসা দেয়, কথা ঠিক? মেয়েটায় ডাক দেয়া বলে, উমর শয়তান ওয়াসওয়াসা দিতেছিলে, যাইও না, তোমার ছেলে তুমি মারছো, উমরের কি ধোঁকা দিলে বেঁচে থাকবা। আল্লাহর কসম উমর, শয়তান ওয়াসওয়াসা যখন দিয়েছিল মনে করতেছিলাম যাব না, কিন্তু আমি যে পাপ করেছি কেউ না দেখলেও একজন দেখেছেন, তিনি কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, পয়গম্বর আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের খবর রাখে না, গায়বের মালিক একমাত্র হলাম আমি আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ডাক দিয়ে বলো, ওমর আল্লাহ যাবো তো জানে আমি আমার দুধের বাচ্চাকে মেরে ফেলেছি, দুনিয়ার বিচার দুনিয়াতে পাপ করেছি, এই পাপের বিচার দুনিয়াতে যদি আমার না হয় মরার পরে বিচার হবে ডাবল, কথা কয় না? আপনি আমি যে যা পাপ করেছি দুনিয়াতে যদি মাফ করতে না পারি, মরার পরে শাস্তি হবে ডাবল। ডাবল শাস্তি দিবেন কে? উমর বলে, মহিলা দাঁড়াও, তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম। মহিলা বলে, আপত্তি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওরে উমর, আমি মুসলমান, আমি আল্লাহকে বড় ভয় পাই। অনার্গল আরবিতে কথা বলতেছে মেয়েটা। মহিলা বলে, আমার বিচার করেন। উমর বলে, তারা হঠাৎ করে দেখে 4টা যুবক উমরের দরবারে হাজির। উমর বলে, তোমরা কারা? বলে, উমর চেনেন না, আমরা হলাম ওই 4 যুবক, ওই মেয়েটাকে পাহাড়ের চূড়ায় ধরে মেয়েটার সাথে মিলামিশা করেছিলাম 4 জনে, তার কারণে অবৈধ সন্তান দুনিয়াতে এসেছে। যে অবৈধ সন্তানকে 12 টুকরা তার মা করেছে, ওই অবৈধ সন্তানের অবৈধ বাবা আমরা 4 জন। উমর বলে, তোমাদের তো এখন মৃত্যুদণ্ড হবে। 4 যুবক বলে, আমাদের কোনো আপত্তি নাই, যদি দুনিয়ার শাস্তি দুনিয়াতে বিচার না হয় মরার পরে শাস্তিটা ডাবল হয়ে যাবে। এরে উমর, গুনাহ করেছি, জেনা করেছি, মাফ করিয়া দেন।
তবে তার আগে হত্যা কইরা এই দুনিয়াতে শাস্তি দেন। আমাদের মতো অবৈধ সন্তান আর যেন কেউ জন্ম না দেয়, আর যেন কেউ জেনা না করে, আর যেন কেউ নিজের নফসের গোলামি না করে। সব মুসলমান যেন আল্লাহর গোলামি করে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ওমর মহিলাকে মৃত্যুদণ্ড দিলেন, কল্লাটা কেটে ফেললেন, 4 যুবকের কল্লাটা আলাদা করে দিলেন। সাহাবায়ে কিরাম থরথর করে কাঁপতেছেন। ডাক দিয়ে বলে ওমর শেষ পর্যন্ত মেরেই ফেললেন। হযরত ওমর বলে আমার বাবাও যদি ইসলামের বিরুদ্ধে যায় আমি তারও কল্লাটা কেটে ফেলবো। আমি ওমরের আজকে এত দাম আল্লাহর কোরআন মানার কারণে, অন্য কোনো কারণে নয়। আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটা হবে ভালো। যার নেতা নামাজি হবে তার কর্মীরাও নামাজি হবে। কথা কয় না? কোন নেতা যদি আল্লাহ আল্লাহ হয় কর্মীরা আল্লাহ আল্লাহ হবে। কোন নেতা যদি নামাজি হয় তার কর্মীরাও নামাজি হবে। আর নেতা যদি মদখোর হয় ওই জনগণ কর্মী হবে ইয়াবাখোর। গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়, মা বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, সরকার ভালো হলে জনগণ ভালো হয়। জোরে বলো ঠিক না বে ঠিক? শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হয়, মা বাপ ভালো হলে সন্তান ভালো হয়। ও মুসলমানের দল, এই দুনিয়াতে নেতা যদি ধরতেই হয় একজন কোরআনওয়ালাকে নেতা বানাবো। আওয়ামী লীগের দেখা শেষ, নৌকারে দেখা শেষ, বিএনপিকেও দেখা শেষ, ধানের শীষকে দেখা শেষ। সামনের দিন হবে আল কোরআনের বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভাই একটু মনিটরের সাউন্ড দাও। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে কই যা বসেন, আপনি বসলে উঠলে ওরা উঠবে। বসেন। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিল, নেতারা তো সবে পেল, আমরা বলে কি পেলাম। নেতাদের ঘুতাঘুতি, জনগণের কর্মশেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলে দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। জোরে বলো ঠিক কিনা? আর বাংলাদেশ গোল্লায় যেতে দেব না। আগামীর বাংলাদেশ মডেল বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মদিনার ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালার বাংলাদেশ, আগামী বাংলাদেশ আল্লামা সাইদির বাংলাদেশ। রাজি আছো? কারা কারা আবার হাত তুলে দেখাও। নারে তাকবীর। আমার ভাইরা কষ্ট হচ্ছে? আজকে বয়ানের বিষয় হলো ইবাদত। আমরা মুসলমান বলেন ইবাদত করব কার?
ইবাদত করলে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া দান করবেন কে? বলেন তাকওয়া মানে কার ভয়? আবার বলেন, যার অন্তর আল্লাহর ভয় থাকবে এই বান্দা কখনো মদের ব্যবসা করতে পারে, সুদের ব্যবসা করতে পারে, ঘুষের ব্যবসা করতে পারে। এই বান্দা কখনো আমার দেশটাকে ভারতের কাছে বিক্রি করার চিন্তা করতে পারে। ও মুসলমান গো, দুঃখ দুঃখ, পাগলের মতো দেশটাকে নিয়ে সিনেমিনি খেলে। সাবধান, আমার বাংলাদেশকে নিয়ে কেউ সিনেমিনি খেলবেন না। এটা ভারত না, এটা ইসরায়েল না, এটা বাংলাদেশ। গাড়ি নিয়ে মাহফিল শেষে বাসার দিকে যাচ্ছি, হঠাৎ করে দেখি দুই হিরোইনখোর নেশাখোর রাস্তার কিনারে বইয়া এমন ডলতেছে। ড্রাইভার কয়, হুজুর এখন খাবে। খাইল, খাওয়ার পরে বলে, হুজুর এখন ওদের পাগলামি দেখেন। গুলশান ছিল তো ওটা ভিআইপি জায়গা, একটু পরে পাগলামি শুরু হয়ে গেছে। একজনে কয় গুলশান আমার, আর এক দিক থেকে আর এক পরে কয়, আর একজনে কয় গুলশান আমার। আসলে কি গুলশান ওর বাপের? ওর। আমার বাংলাদেশে দুই পাগলের দল, একজন কয় বাংলাদেশ আমার, আর একজন কয় বাংলাদেশ আমার। কথা বলে না কেন? মনে রাখো, বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের বাংলাদেশ। এদেশে প্রত্যেকের কথা বলার অধিকার আছে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করা যাবে না। ভয় যদি করতেই হয় রবকে করব, র‍্যাব পুলিশকে আমরা আর ভয় করব না। এরে আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। ইসলামের জন্য আমার মায়েরাও কিন্তু কম কষ্ট করে নাই, কম ত্যাগ স্বীকার করে নাই। ঠিক কিনা? ফেরাউন নামের বেঈমান নিজের স্ত্রীকে মেরে ফেলছেন। ফেরাউনের একজন স্ত্রীর দাসী ছিল, নাম ছিল সাত্তা। কি নাম? সাত্তা। আল্লাহর ইবাদত করত, আল্লাহকে রব বলে মানত। এই সাত্তা নামক ইমানদার বান্দির দুইটা বাচ্চা ছিল, একটা ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা। ছেলেটার বয়স ছিল 2 বছর, মেয়েটার বয়স ছিল 6 বছর। ফেরাউন নামের বেঈমান ডাক দিয়া কয়, আয় মহিলা, আল্লাহকে রব মানে কেন? আমাকে রব মানো। মেয়েটা ডাক দিয়া কয়, ফেরাউন, আমার আল্লাহ আমার আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই আল্লাহ ছাড়া আর কাউকে মুসলমান আল্লাহ মানতে পারে না। ফেরাউনের চান্দি গরম, আমাকে রব মানবি না, তোকে আমি বেঁচে রাখবো না, তোকে মেরে ফেলবো। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন, মুসলমানকে ভয় দেখাইও না, মুসলমানের জন্য মৃত্যু হলো হাদিয়া। মৃত্যু কি?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব কে? সবাই বলেন মুসলমানের রব আল্লাহ। ও যুবক, ফেরাউনের চান্দি গরম হয়ে গেল, ডাক দিয়া কয়, দাসী আমাকে যদি রব না মানো তোমাকে মেরেই ফেলবো। দাসী বলে, ভয় নাই। মুসলমান আল্লাহরে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যু হলো আমার আল্লাহর হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার হায়াতের মালিক কে? মরণ কার হাতে বলেন? হায়াত কার হাতে? আল্লাহ কয়, দুনিয়াতে পাঠাইছি নেক আমল করার জন্য, আমি দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। ও মানুষ, আমি আমার জীবন নিয়ে কেন চিন্তা করব? আমার জীবন নিয়ে টেনশন করবেন আমার আল্লাহ। আমি আল্লাহর গোলামি করব, আমার হেফাজত করবেন আমার আল্লাহ। দাসী ডাক দিয়া কয়, ফেরাউন আমারে ভয় দেখাইও না। মুসলমান কাউকে ভয় পায় না। ফেরাউনের নির্যাতন শুরু হয়ে গেল। সকালবেলা মহিলা বাচ্চাদের নিয়ে ফজরের নামাজ পড়তে দাঁড়াইছে। অমন সময় ফেরাউন চুলের মুঠি ধরে ফেলছে। ডাক দিয়া কয়, নামাজ ছাড়। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ফেরাউন নামাজ আদায় করি আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো জোরে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? ঘুমাইতেছেন? সব কিছু কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? ও আল্লাহর গোলাম, খেয়াল করি শোনেন। ফেরাউন নামের বেঈমান কয়, নামাজ আল্লাহর জন্য পড়িস, দেখি আল্লাহ তোরে কেমনে বাঁচায়। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। মেয়েটাকে চুলের মুঠি ধরে মিশরের বড় একটা ময়দানে নিয়ে গেল। মেয়েটাকে বলে, ঈমান ছাড়, না হলে তোমাকে আমি মেরেই ফেলবো। মেয়ে ডাক দিয়ে বলে, বেঈমানের দল, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আল্লাহ আমারে বানাইছে সেই আল্লাহ আমার হেফাজত করবে। ফেরাউন বলে, মুসলমান ঈমান ছাড়। মহিলাকে, ঈমান ছাড়মু, তোমাকে রব বলবো, শর্ত হলো একটা, আমার আল্লাহর মতো একটা আসমান তুই আলাদা বানিয়ে দেখাও। পারবে ফেরাউন? পারবে? পায়জামার ফিতা গরম হয়ে যাবে। ও মুসলমান, এই কথা বলার পর ফেরাউন বলে, সম্ভব না। দাসী বলে, তাহলে তোমাকে আমার আল্লাহ বলা সম্ভব না। মুসলমানেরা বলেন একজন রবের নাম হলো, সবাই বলেন, আরো জোরে ডাক দেন, চিৎকার করে বলেন আল্লাহ। মুসলমানের রব একজন আল্লাহ। ডাক দিয়া কয়, ফেরাউন আমাদের ভয় দেখাইও না। ফেরাউন তিনটা বড় বড় গর্ত করলেন, এক মানুষ লম্বা। তিনটা বড় বড় কড়াই নিয়ে আসলেন, অনেক বড় বড় কড়াই। ওই গর্তগুলোর চুলা বানাইল। চুলার মধ্যে আগুন জ্বালাইয়া দিল। কড়াইগুলো দেওয়ার পরে তেল দিয়া দিল। আগুনগুলো জ্বলতেছে, তেলগুলো লাল হয়ে গেল। ডাক দিয়া কয়, আয় মহিলা, ঈমান যদি ছেড়ে না দাও তোমাকেও মেরে ফেলবে, তোমার বাচ্চাকেও মেরে ফেলবো। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন মুসলমানের জন্য মৃত্যু হলো হাদিয়া, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহু আকবার। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। কথা কয় না?
বারাবার ফেরাউন ডাক দিয়া কাট, আমারে যদি রব না বলিস এই বড় চূড়ার মধ্যে ফেলাইয়া দেবো, তেলের মধ্যে ফেলাইয়া ভাইজা ফেলমু একবারে। মহিলা ডাক দিয়া বলে, আমরা ভাজি হইতে প্রস্তুত, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে প্রস্তুত না। সুবহানাল্লাহ বলেন না? কেন তুমি প্রস্তুত? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ বলে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এরা মরা না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই।